আজকে আমরা একটা নতুন ইংরেজি শব্দ শিখব, প্রিজাম্পচুয়াস। চলুন শুরু করা যাক। শব্দটা সহজে বোঝার জন্য চলেন একটা গল্প শোনা যাক। 2009 সালের একটা অ্যাওয়ার্ড শোর গল্প। টেইলর সুইফট মঞ্চে পুরস্কার নিচ্ছেন। এটা তার ক্যারিয়ারের অনেক বড় একটা মুহূর্ত ছিল। ঠিক তখনই কানিয়ে ওয়েস্ট হঠাৎ করে স্টেজে উঠে এলেন। তাকে কিন্তু কেউ ডাকেনি। আর কি অবাক কাণ্ড, তিনি সোজা টেলরের হাত থেকে মাইকটা নিয়ে নিলেন। তারপর টেলরের কথা থামিয়ে দিয়ে বললেন, এই পুরস্কারটা নাকি অন্য আরেকজন শিল্পীর প্রাপ্য ছিল। তার এই ব্যবহারে অনুষ্ঠানে উপস্থিত সবাই তো হতবাক। কাজটা খুবই অভদ্রের মতো ছিল। আচ্ছা, এই ধরনের আচরণকে ইংরেজিতে কি বলা যায় বলুন তো? এর জন্য একদম সঠিক শব্দটা হল প্রিজাম্পচুয়াস। মানে এমন কিছু করা যা করার অধিকার বা অনুমতি আপনার নেই, নিজের সীমার বাইরে চলে যাওয়া। এর সাথে মেলে এমন আরও কিছু শব্দ হল ওভার কনফিডেন্ট, অ্যারোগেন্ট বা ব্রেজেন, মানে একটু বেশি আত্মবিশ্বাসী বা উদ্ধত। মানে একজন প্রিজাম্পশাস মানুষ সামাজিক নিয়ম কানুন বা সীমা ছাড়িয়ে যায়। তাহলে বুঝতেই পারছেন, কানিয়ে ওয়েস্টের কাজটা ছিল একদম প্রিজাম্পশাস। এই বাক্যে দেখুন, প্রিজাম্পচুয়াসলি শব্দটা দিয়ে তার কাজের ধরনটা বোঝানো হয়েছে। চলুন এবার একটা অন্য উদাহরণ দেখি, যেখানে শব্দটা অন্যভাবে ব্যবহৃত হয়েছে। দেখুন, এখানে কেউ খুব বিনয়ের সাথে কিছু পরামর্শ দিতে চাইছেন। তিনি আগে থেকেই বলে নিচ্ছেন যে তার পরামর্শটা যেন ঔদ্ধত্য বা প্রিজাম্পশাস মনে না হয়। তাহলে মূল ব্যাপারটা হল প্রিজাম্পচুয়াস মানে এমন আচরণ যা সামাজিক সীমা লঙ্ঘন করে। তাহলে প্রশ্নটা হল কোনটা সাহস আর কোনটা ঔদ্ধত্য? পার্থক্যটা হল সীমা জানা আর সেটাকে সম্মান করা।